বলেন ইনশাআল্লাহ। অন্ততপক্ষে আমার বয়ান চলাকালীন অবস্থায় মেহরবানি করে কেউ উঠা বসা করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল কলম থেকে দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান এই আয়াতকে সামনে রেখে অল্প কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। যে আয়াতখানা তিলাওয়াত করেছি সূরার নাম কি বলতে পারেন আপনারা? সূরার নাম হইল কলম, কিন্তু নুন কইলে সবাই চিনে, নুন বললে সবাই চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কলমের কসম খাইয়া কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের কসম খাইলেন? কলমের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন এক রব যিনি কথা বললেই এটা দাবি। কসম খাওয়া লাগে? কসম খাওয়া লাগে না, কিন্তু কেন বললেন, কসমটা কেন খাইলেন, এটা বোঝার চেষ্টা করুন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন এমন একটা পরিস্থিতিতে, এমন একটা সময়ে যে আইয়ামে জাহিলিয়াতের জামানায় এসেছিলেন। মানুষ ছিল একেবারে বর্বর, অশিক্ষিত। পিতা পুত্রের সাথে, পিতা মেয়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, মা সন্তানের সাথে কোনো সম্পর্ক ছিল না। একেবারে কুকুর বিড়ালের মতো সম্পর্ক তাদের ছিল। এমন একটা অন্ধকারাচ্ছন্নময় পরিবেশের মধ্যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন পাঠিয়ে দিলেন, তিনি সেখানে আসলেন। তিনি তো ইচ্ছা করে আসতে পারেন নাই, তিনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠাইছেন তিনি কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, আপনাকেও পাঠাইছেন। অযথাই পাঠাইছেন? কথা কোন বিনা কারণে পাঠাইছেন? আপনারা এখানে বসছেন, এই যে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল করার মূল উদ্দেশ্য কি? শ্রোতারা এখানে আসবে, বসবে, কুয়াশা যেন না লাগে, ঠান্ডা বাতাস যেন না লাগে, এটাই তো উদ্দেশ্য। আর আপনারাও যে আসছেন, আপনারাও কি উদ্দেশ্য ছাড়া আসছেন? আসছেন এখানে শেষ আখেরি দোয়াটা যদি করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, এই আশায় আসি নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠানো হয়েছে, কিন্তু আল্লাহ উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানাইলাম? না রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে অযথায় বানানো হয় নাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি ছোট্ট একটা বাচ্চা কাগজ কেটে কেটে ছোট্ট একটা ঘুড়িও বানায়, ওই ঘুড়িকে আকাশে উড়ানোর জন্য কিন্তু তার উদ্দেশ্য হয় আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, জানিয়া রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এমনি এমনি তোমাদেরকে বানাই নাই। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবা। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া এক আল্লাহর ইবাদতি করবা, আল্লাহর গোলামি করবা, আর কারো গোলামি করা যাবে না। এই জন্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। এভাবে যখন চলতেছিল মানুষগুলি দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে নাই। আমার তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে, নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। আল্লাহ পয়গম্বরের বয়স যখন 40 বছর বয়সে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফির মুশরিকদেরকে ডেকে ডেকে বলে, ও মক্কার কাফির মুশরিকের দলেরা, তোমরা কিন্তু 33 কোটি দেবতার পূজা করো, 33 কোটি দেবতার পূজা করো, 360টা বড় বড় মূর্তির পূজা করো। না না না, তারা কিন্তু তোমাদের রব হইতে পারে না। বলুন তো শুনি, আমাদের রব কি 33 কোটি না একজন? আরে একটু জোরে কয় না রে, একজন। আরে জোরে, এক আল্লাহর ইবাদত করবা তোমরা? না না না, আল্লাহর পয়গম্বর যখন নাকি তাদেরকে বলে দিলেন, তোমরা 33 কোটি দেবতার পূজা করো, অর্চনা করো, তোমরা যাদের পূজা করো তারাও জাহান্নামে যাইব, আর যারা করো তারাও কিন্তু জাহান্নামে যাইব। এভাবে যখন পয়গম্বর দাওয়াত দেন, কিন্তু তারা তা বিশ্বাস করে না, পয়গম্বরের কথা নেয় না। পয়গম্বরের আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এক আল্লাহতে ঈমান আনো, এক আল্লাহতে ঈমান আনো। না না না, তোমরা যাদের পূজা করো, যাদেরকে পূজা করো তোমরা, তারা কিন্তু তাদেরকে তোমরাই কিন্তু বানাইছো। কে বানাইছে? তারা নিজেরাই কিন্তু বানাইছে। মাটি দিয়ে তারা পুতুল তৈরি করেছে, মাটির তৈরি পুতুল যখন তারা বানাইলো, বানানোর পরে দেখে দাঁড়াইতে পারে না। বানানো করে কি দেখে দাঁড়াইতে পারে না। এখন চিন্তা করে, হাই সর্বনাশ, খোদা তো দাঁড়াইতে পারে না, কেমনে দাঁড় করাই? চিন্তা ভাবনা কইরা বাইরে ইন্ডিয়াতে বাস আইনা দিছে, মুড়া দাঁড়াইবার জন্য কি করবো, আর খোদা দাঁড়াইতে পারে না। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ঈশ্বরের রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যে খোদার পূজা করো, যে রবকে তোমরা রব বলিয়া মানো, তারে কিন্তু তোমরাই বানাইলা। সে কিন্তু এমনি এমনি হয় নাই, কিন্তু আমি যার গোলামি করি রে, আমার আল্লাহকে কেউ বানাই না। সুবহানাল্লাহ কম। আল্লাহ তার পরিচয় নিজেই দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আপনি তাদেরকে বলতেন, আল্লাহ হইল একজন, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও জন্ম গ্রহণ করেন নাই, সমস্ত ক্ষমতার মালিক হইল আল্লাহ। এইভাবে যখন নাকি পয়গম্বর মক্কার কাফির মুশরিকদেরকে দাওয়াত দিতেছিলেন, তখনকার সময়ে সরকারের নাম হইল আবু লাহাব। আবু লাহাব হইল পয়গম্বরের চাচা, আবু লাহাব হইল সরকার। এদিকে আবু জাহেল, উতবা, শাইবা সহ প্রমুখ কাফির মুশরিকের দলেরা এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কিন্তু আমাদের খোদার বিরুদ্ধে আচরণ করো, আমরা কিন্তু সইতে পারি না। পয়গম্বর কোনো কিছুই বলেন না। এবার যেইয়া তারা চিন্তা করলো, পয়গম্বরকে মুহাম্মদের উপরে অতর্কিত হামলাও করা যাবে না, তাকে মারধরও করা যাবে না। যদি করি সরকারের ভাতিজা হইল মুহাম্মদ, তাহলে সরকার উল্টা যাইবার সম্ভাবনা আছে। আছে না নাই? আপনারা কোনো চেয়ারম্যানের বাইরে বিস্তারে মারতার বাইরে কথা কেন আমার সাথে মারতে পারবেন? যদি ভুলে মাইরে এই লাইন কোন একটা সত্য মারেন থাকতে পারবেন, করো জোরে কয় না, মামলা কড়াই ও মারছেন একজন, 14 গোষ্ঠীরে ঘুমাইবার দিত না। আছে কিনা কন? চিন্তা করতেছে তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হইল সরকারের ভাতিজা, তার উপরে তো অ্যাকশন নেওয়া যাবে না, সরাসরি অ্যাকশন নিলে রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। তার চেয়ে ভালো চলো যাই আবু লাহাবের কাছে নালিশটা দেই, বিচার দিতে। এবার যখন নাকি আবু জাহেল চলে গেল,
আবু লাহাবের দরবারে যাইয়া যখন ডাক দিয়া বলে, ওগো সরকার, আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের খোদা সম্পর্কে কটাক্ষ করে, আমরা কিন্তু সইতে পারি না, আপনি একটু জানাইয়া দিন, আমরা তা বরদাস্ত করতে পারি না। আবার যখন নাকি আবু লাহাব এই কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ডেকে পাঠান। পয়গম্বর যখন নাকি সেখানে যাইয়া হাজিরা দেন, ডাক দিয়া বলেন, চাচাজি বলুন তো আপনি কেন আমাকে তলব করলেন? এবার আবু লাহাব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি কিন্তু আমাদের খোদা সম্পর্কে কটাক্ষ করো, তুমি বলেছ আমরাও জাহান্নামে যাইব, আমাদের খোদাও জাহান্নামে যাইব, এমন কথা তুমি কেমনে বললা? এই কথা কিন্তু বলো না মুহাম্মদ, আমরা বরদাস্ত করতে পারি না, আমাদের কলিজায় লাগে রে মুহাম্মদ, এমন কথা তুমি বলো না। তুমি কি চাও মুহাম্মদ, বলো না শুনি একটু, তুমি কি নেতা হইতে চাও? না না না, নেতা হইতে চাই না। তাহলে তুমি কি চাও মুহাম্মদ? মুহাম্মদ, তুমি যদি সরকার হইতে চাও, বলো গো মুহাম্মদ, তোমাকে সরকার বানায়া দেব। আর যদি তুমি সম্পদের মালিক হতে চাও, আমাদেরকে জানায়া দাও, জানায়া দাও, তোমাকে সরকার বানায়া দেব, টাকা পয়সার মালিক বানায়া দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পর্যায়ে ডাক দিয়া বলেন, আচ্ছা চাচি, আপনি আমাকে কিসের লোভ দেখান, কিসের লালসা দেখান, ক্ষমতার লোভ আমাকে দেখায় লাভ নাই। ও চাচাজি, আপনি জানিয়া রাখুন, জানিয়া রাখুন, আকাশের চাঁদটা যদি আমার একটা হাতে দেওয়া হয়, আর সূর্যটাও যদি আমার আরেকটা হাতের মধ্যে দেওয়া হয় গো, আপনি জানিয়া রাখুন, জানিয়া রাখুন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদ কোন কিছুর বিনিময়ে আল্লাহর একত্ববাদীর দাওয়াত থেকে পিছপা হইতে পারি না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমি আর আপনি ফাঁসটি আর এক কাপ চা খেয়ে বুঝতে চলে যায়? কথা কয় না। নির্বাচনটা আইতেছে সামনে, মেম্বারের আপনার মেম্বার প্রার্থী হচ্ছে 20 জন, ভোট কয়টা? মেম্বারের ভোট কয়টা? একটু সচেতন হন, একটু সচেতন। ভোট হইল আমার আপনার একটা, প্রার্থী কয়জন? 20 জন। 20 জনের একজন যায় বলতেছে, আব্দুল্লাহ তোর তো অনেকদিন ধরে দেখি না রে ভাই, তোর শরীরটা ভুগে গেছে, একটা চা খাওয়াই। দেখেন এক কাপ চা দিছে, এক কাপ চা খাই বলতেছে, আব্দুল্লাহ ভোটটা আমার দিবি? আরে ভাই আপনার ভোট দিতাম না, কি করেন আপনার মতো বালা মানুষ কয়? কয়টা হাজার ভোট দিছে? হ্যাঁ গেছে গা। মেম্বারশিপ যাওয়ার পরে আপনার যখন নাকি আরেক মেম্বারশিপ আসছে প্রার্থী, আসার পরে যখন বলতেছে, আব্দুল্লাহ আরে ভাই রে, তোরে আমি কতদিন ধরে খুঁজতাছি পাই না, আবাই তোর একটা কবি খাওয়াই। কবি খাওয়াইছে পরে আবার তারেও দিছে। কম দিয়ে ভোট হয়েছে একটা, জনজনের দিতেই আছে, দিতেই আছে। আর নির্বাচনের আগের দিন জন্য 500 টাকার একটা নোট, কসকসা নোট যখন সামনে না হেরা বাড়ি মারে রে বাবা, আর ভূষাতে কারে দিছি ভোটাকে, কথা কয় না? ও মুসলমান, আজকে এই মসজিদ থেকে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, টাকার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করা যাবে না মুসলমান। মুসলমানের ইমানের দাম এমন বেশি, এত বেশি, একজন ইমানওয়ালা যদি জমিনের মধ্যে জিন্দা থাকে, আল্লাহর ওয়াদা ততদিন পর্যন্ত কিয়ামত হতে পারে না। ইমানের খুঁটি এত মজবুত, একজন ইমানওয়ালা বেঁচে থাকলে আল্লাহ কিয়ামত ঘটাইবেন না। তাহলে ইমানদারের দাম আছে না নাই? ও মুসলমান, আপনি আপনার ইমান, আপনার নিজেকে ইমানওয়ালা দাবি করেন, মুসলমান দাবি করেন, শুধু গরু খাইলেই মুসলমান হওয়া যায়? 5 টাকার কাছে, 10 টাকার কাছে, 500 টাকার কাছে আমি প্রার্থীটা না বুঝেই ভোট দিয়ে দিব, ইমান বিক্রি করে দিব। আল্লাহর নবী বলেন, ও মিয়া, আপনি আমাকে কিসের ভয় দেখান, কিসের লোভ দেখান? টাকার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ? আল্লাহর পয়গম্বর তো এমন একজন পয়গম্বর, এমন একজন
একজন নবী, তিনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতেন, আল্লাহ মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলিকে আমি রাসূলের জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিন, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে তাই হয়ে যেত। তিনি চাইছেন? চাইছেন তিনি? সম্পদের লোভ কাকে দেখায়? আমার এমনি দেখাইলে হয়তো চলে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলে যখন চলে আসছেন, আমি আপনার এই প্রস্তাব মানতে পারবো না চাচা, আমি আল্লাহর তত্ত্ববাদের দাওয়াত নিয়ে নেমেছি। চাচাজি, আপনি আমাকে কথা বললে কোনো ফায়দা হবে না, আমি তা মানতে পারবো না। যখন চলে আসলেন দুনিয়ার জমিনের মধ্যে, দেখবেন যদি কোনো বিচার করে দেয়, কারো বিচার করে দিছে, বলে দিছে আব্দুর রহিম তুই এই কথাটা মানিস। যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে আব্দুর রহিম মানছে না। যে ব্যক্তির নির্দেশ দিছে, এই ব্যক্তি যখন চেয়ারম্যানের কথা মানে নাই, চেয়ারম্যান কি তার প্রতি খুশি থাকবো? জোরে কয় না। পিছনের ভাইরা আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহর জন্য আমরা আরেকটা তাকবীর দেব শরীরের সমস্ত শক্তি দিয়ে। নারে তাকবীর, নারে তাকবীর। বুঝা যায় যে স্বাধীন হয়ে যাবে আবার। হ্যাঁ, জিহাদি তামান্না সব যুবক মানুষ, শরীর তো গরম রে বাবা। আল্লাহু আকবার কোন। এই ডরেই তো ভারতের লোকজন এদিকে সুইও দিতে পারে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, কি পাওয়ার, কিসের পাওয়ার এটা বলে? কিসের পাওয়ার? মুসলমানের একমাত্র শক্তি ঈমান। যেই মুসলমানের দিলের মধ্যে ঈমান থাকবে, ওই মুসলমান তাম পৃথিবীর কাউকে পরোয়া করতে পারে না। আল্লাহর নবী যখন চলে আসলেন, আসার পরে খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আমি আরেকটু সময় যদি কথা বলি খারাপ লাগবো? বলবো? সম্মানিত উপস্থিতি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, পিছন দিক দিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে যে হুজুর আমার আগে যে বয়ান করতেছিলেন হুসাইনি সাহেব, আব্দুল হালিম হুসাইনি সাহেব, যে হুজুরদের কাছ থেকে কেউ উঠা বসা করবেন না, একটা লোক উঠা বসা করবেন না। মুরব্বী মানুষ থেকে আবার সাইডে দিয়ে, কারণ জরুরতের যা থাকতে পারে। হুজুর যেহেতু নবীজি যেহেতু কথা শুনে নাই, তাহলে তাকে কিভাবে মানুষকে তার কাছ থেকে দূরে সরানো যায়? এই ষড়যন্ত্র ইতিপূর্বেও ছিল, আজও আছে। বলেন আছে না নাই? হুজুরদের পিছনে যখন দেখবেন মানুষের সংখ্যা বেশি, জনগণের সংখ্যা বেশি হয়ে যায়, তখন এক জাতীয় লোক এই জমিনের মধ্যে আবু জাহেলের চেলা চামুন্ডারা, নাস্তিক মুরতাদেরা ঘরের ভিতরে বসে বসে ফন্দি আটতে থাকে এই আলেমকে জমিনের মধ্যে কিভাবে ধরাশায়ী করা যায়। যখন নবীজি চলে আসলেন, ফন্দি আটতেছে, হায় সর্বনাশ, মুহাম্মদ যেভাবে তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শ্রবণ করে করে মানুষ তো আকৃষ্ট হয়ে যায়, মানুষ পাগল করা হয়ে যায়। কিভাবে তার কাছ থেকে মানুষকে দূরে সরানো যায়? তারা পরামর্শে বসে গেল। পরামর্শ করে তারা বলতেছে, মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করেন সেটা কোনো আসমানি কালাম হতে পারে না, সেটা হইল তার বানানো কবিতা। নাউজুবিল্লাহ। এখন এই কথা বলার পরে তাদের ভিতর থেকে আরেকজন লোক বলে ফেলছে, এই মিয়া, তুমি যে বললা মুহাম্মদ কবি, মুহাম্মদ যদি কবি হয় তাহলে কোন ভার্সিটিতে লেখাপড়া করছেন তিনি? কোন মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছেন? যদি তার শিক্ষাগত কোনো জ্ঞান না থাকে, তার যদি কোনো উস্তাদ পাওয়া না যায়, তার যদি কোনো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাগত জ্ঞান না থাকে, তাহলে এই ব্যক্তি কবি কেমনে হবে? আল্লাহর নবীর কি শিক্ষক ছিলেন না? কে শিখাইছেন? বলেন বলেন, কে শিখাইছেন? দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের শিক্ষক হয়ে যেত, আল্লাহর নবী যেহেতু তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম আখলাক ওয়ালা ব্যক্তি, যদি ওনার কোন উস্তাদ পাওয়া যেত তাহলে ওনার চাইতে উস্তাদের দাম বেশি হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা কোনো উস্তাদই রাখেন নাই, এজন্যই কোন উস্তাদ রাখেন নাই, স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, যখন এই কথা বলে ফেলছে তাদের ভিতর থেকে একজন বলে ফেলছে, তুমি এটা কি বলো মিয়া, এটা গ্রহণযোগ্য কথা নয়। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, জমিনের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের আলোচনা আপনারা শুনছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কণ্ঠের মালিক ছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন একটা কণ্ঠ দিয়েছিলেন রে বাবা। আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, জবর তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতে মশগুল হইয়া আকাশের উড়ন্ত পাখিগুলি তার সামনে নামিয়া যাইত। শুধু তাই নয়, দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়া যখন জবর তেলাওয়াত করতেন, দাউদ পয়গম্বর জবর তেলাওয়াত করার সময় পানির নিচ থেকে মাছগুলি পানির উপরে ভাসিয়া যাইত। তাহলে কণ্ঠ কি আমার মতনই, আমার মতো আপনার মতো? না না না, আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন যখন নাকি কোরআন তেলাওয়াত করতেন, তারা সারাদিন ভর পয়গম্বরের তেলাওয়াত শ্রবণ না করার জন্য মানুষগুলিকে ডাক দেয়, তোমরা যাও না, মুহাম্মদের কাছে যাও না। মুহাম্মদের কাছে তেলাওয়াত শ্রবণ করতে তারাই নিষেধ করে। কিন্তু যখন নাকি পয়গম্বর বাড়িতে চলে যান, যখন নাকি বাড়িতে চলে যান, তখন কিন্তু যখন ঘুমিয়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুযাম্মিল الليل إلا قليلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। আপনি উঠুন, আপনি দণ্ডায়মান হয়ে যান। আল্লাহর নবী যখন নাকি ঘুম ছাড়িয়া দিয়া ওযুটা বানাইয়া যখন নাকি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহ কালাম খানা তেলাওয়াত করতেন, আয় মক্কার বড় বড় কাফির মুশরিকের দ্বারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা দিনের বেলায় নিষেধ করে, তোমরা যাও না, মুহাম্মদের দরবারে যাও না, তেলাওয়াত কিন্তু শ্রবণ করো না। কিন্তু রাত্রি বেলায় আল্লাহর নবী যখন তেলাওয়াত করেন, মধুর কণ্ঠ লাগাইয়া তেলাওয়াত করেন, ওই কাফের মুশরিকের দলেদের আর কিন্তু ঘুম হয় না, মধ্য রজনীতে চুপি চুপি চলে যায়। আল্লাহর নবী ঘরের ভাঙ্গঘর চতুর্দিকে তারা দাঁড়াইয়া খেজুর পাতার চৌড়ির ঘর, ওই ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া ওই কাফের মুশরিকেরা আল্লাহর পয়গম্বরের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শ্রবণ করিত। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরে আরবিকে এমন একটা কণ্ঠ দিয়েছেন, যখন নাকি পয়গম্বর তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ
بعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها الله أكبر هذا يا الشرب الله دليل الشرب رحمة للعالمين যখন নাকি মধুর কণ্ঠ লাগাইয়া দিয়া কোরআন যখন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করার কারণে তারা কিন্তু পাগল পারা হয়ে যায় মক্কার কাফের মুশরিকিন দলেরা দেখতে পায় আল্লাহর নবী যখন তেলাওয়াত করেন তেলাওয়াতে পাগল পারা হইয়া মানুষগুলি দলে দলে আসিয়া আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ফেলেছে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার যখন নাকি পয়গম্বর তেলাওয়াত করে করে মানুষগুলিকে আকৃষ্ট করে ফেলে কোরআন এমন একটা জিনিস রে বাবা কোরআন যতই আপনি শুনবেন ততই মজা লাগে কোরআনের আকর্ষণ এমন এক আকর্ষণ এমন এক মজা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন ছাড়া যে জিনিসে আপনি শুনবেন একবারের বেশি দুইবার শুনলে আপনার বিরক্ত লাগবে কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর কালাম কোরআন এমন এক মধুর কালাম এই কালাম হাজারবার শুনলেও বিরক্ত লাগে না এবার তারা চিন্তা করতেছে সর্বনাশ যেভাবে তেলাওয়াত করে মানুষ আকৃষ্ট হয়ে যায় পাগল করা হয়ে যায় তাড়াতাড়ি আবার মিটিং এর মধ্যে বসেছে তাহলে বলো এই মানুষগুলিকে কেমনে তার কাছ থেকে তাড়িয়ে দেওয়া যায় কিভাবে ষড়যন্ত্র করলে মানুষ তার কাছে যাবে না দুনিয়ার জমিনে বর্তমান বাংলার জমিনে এমন হয়েছে ওলামায়ে কেরাম কোথাও ঘুরতে গেলে নিজের স্ত্রীকে সাথে লইয়া যদি আমি আমার স্ত্রীকে সাথে লইয়া কোথাও ঘুরতে যাই একদল নাস্তিক মুরতাদ পায়তারা করবে ছলনা করবে ছলচাতুরি করবে পায়তারা করে আমাকে ধরে জিজ্ঞাসাবাদ করবে আমার আপন স্ত্রী আমার বিবাহিত স্ত্রীকে অন্যের স্ত্রী বলে চালিয়ে দিয়ে জেলখানায় বন্দী করে দিতে চায় স্ত্রী আমার এমনও তো কয়টা আমার বউ কয় কিনা কখন জোরে কয় না এমন ষড়যন্ত্রকারী আছে না নাই ওই আদি যুগে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত এই জালিমরা থেকেই যাবে সম্মানিত হাজিরিন চিন্তা করতেছে কি করা যায় মিটিং করে তারা একটা কথা বলে ফেলেছে এটাই হইল আমার আলোচনার মূল বিষয় তারা বলে ফেলেছে মুহাম্মদ তাইরে বলাও যাবে না যেহেতু উনি আপনার শিক্ষা গ্রহণ করে নাই যেহেতু অশিক্ষিত মানুষ তাহলে কবিও বলা যাবে না জাদুকরও বলা যাবে না একটা কথা বলে দেই যে কথাটা বললে মানুষগুলি তার পাশেও যাবে না তারা পরামর্শ করে পয়গম্বরকে একটা গালি দিয়েছে তারা বলে ফেলেছে মুহাম্মদ হইল পাগল নাউযুবিল্লাহ আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই শব্দটা যখন শুনলেন রে বাবা এই শব্দটা যখন পাইলে ধা ধা করে করে তিনি কান্না শুরু করলেন ডাক দিয়া পয়গম্বর ডাক দিয়ে আল্লাহকে বলেন প্রভু আপনি একটু বলে দিন গো প্রভু আপনি একটু জানাইয়া দিন আপনি কি আপনার পয়গম্বরকে পাগল বানাইছেন ও প্রভু আপনি একটু বলে দিন গো ওই মক্কার কাফের মুশরিকিন দলেরা আমাকে পাগল বলে গালি দেয় আপনি একটু জানাইয়া দিন আপনার পয়গম্বরকে পাগল বানাইছেন পয়গম্বর
আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটাই বলেন, কোরআনের দলিলের মাধ্যমে সান্ত্বনা দেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি কলমের কসম খায়া বলি গো, মক্কার কাফির মুশরিকরা আপনাকে পাগল বলে গালি দিতে পারে। ওগো পয়গম্বর, আমি এই সাক্ষ্যটা দিয়ে দিলাম, কলমের কসম খায়া বলি, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন নাকি এই কথাটা বলে দিলেন, ওগো পয়গম্বর, আপনি কিন্তু কান্না করবেন না। ওগো নবীজি, আপনি কান্না করলে আমার কুদরতি কলিজায় আঘাত লাগে। ওগো পয়গম্বর, আপনি চোখের পানিগুলো মুছে ফেলুন। আপনি কান্না করলে আমার কুদরতি দিলের মধ্যে আমি কষ্ট পাই। ওগো পয়গম্বর, তারা যে আপনাকে যাই বলুক আর বলুক না বলুক, ওগো পয়গম্বর, আমি এই কথার সাক্ষ্য দিলাম কোরআনের দলিলের মাধ্যমে, কলমের কসম খায়া। ওগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চোখের পানি গুলো মুছে ফেলেন। আমি আল্লাহ কলমের কসম খায়া সাক্ষ্য দেই, আপনি কোনোদিন পাগল হতে পারেন না। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খাইলেন কেন? এই কলমটা কি সাধারণ কলম? আমার আর আপনার পকেটে থাকার কলম? খারাপ লাগতেছে ভাই আপনাদের? চলবো আর একটু? মজা তো সামনে রয়ে গেছে, সময় তো দেখলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম কেন খাইলেন? এর বিশেষ একটা কারণ হলো, এই কলম হইল সেই কলম, এই কলমের মাধ্যমে জিক্র লেখা হয়, অর্থাৎ কোরআন মাজিদ লেখা হয়েছে। সুবহানাল্লাহ। যেই কলম দ্বারা কোরআন মাজিদ লেখা হয়েছে, এই কলম কি সাধারণ কলম? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি কলমকে আদেশ করে দিলেন, কলম রে লিখতে থাক রে কলম, তুই লিখতে থাক। এমনি অবস্থায় কলমের জবানটা খুলে গিয়েছে। কলম ডাক দিয়ে প্রশ্ন করে, ওগো প্রভু, আমি কি লিখবো, আপনি অনুমতি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কলম রে লিখতে থাক, তুই আদিতে যা হয়েছে আর ভবিষ্যতে যা হবে সমস্ত কিছুই তুই লিখে দে। আল্লাহ ঈশ্বর রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা তোমরা জানিয়া রাখো, সেদিন আল্লাহ বলার পরে কলম সর্বপ্রথম মানুষের তাকদীর লিখে দিয়েছে। আরে হুজুরে কোন সুবহানাল্লাহ, তাকদীর লিখে দিয়েছে। তাহলে কলমটা বড় দামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কসম খায়া বলেন, ওগো নবীজি, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে জাদুকর বলতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে কবি সাহিত্যিক বলতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খায়া বলি, কোরআনের দলিলের মাধ্যমে বলে দিই, আপনাকে আপনার রবের অনুগ্রহে, আপনার রব আপনাকে পাগল বানায় নাই, আপনার রবের অনুগ্রহে আপনি কখনো পাগল হতে পারেন না। কেমন নবীকে তারা পাগল বলছে একটু লক্ষ্য করেন, একটু শোনেন। এই পয়গম্বর তো দুনিয়ার জমিনে আসছেন, আল্লাহ পাঠিয়েছেন আমার জন্য, আপনার জন্য। এই পথ ভোলা মানুষগুলি, আল্লাহ ভোলা মানুষগুলি জাহান্নামের দিকে দৌড়ে যাইতেছে, যেই মানুষগুলি, এই মানুষগুলিকে জান্নাতের পথ দেখা দেওয়ার জন্যই তো পয়গম্বরকে জমিনে পাঠানো হয়েছে। মুসলমান বলেন ঠিক কিনা?
আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যখন উলামায়ে কেরাম আপনাকে নির্দেশনা দেয়, ঘুষ খাওয়া যাবে না, সুদের সাথে লিপ্ত থাকা যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না, অন্যের সম্পত্তি হরণ করা যাবে না, এই শব্দ বাণীগুলি যখন নাকি মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেবরা যখন বলে দেয়, সমাজের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা একদম নাস্তিক মুরতাদের মাথা নষ্ট হয়ে যায়। তারাই সত্য কথা বলে, সঠিক কথা তারাই বলে, আর ওই সঠিক কথাগুলি যেই দিল শুনে, এই যে আপনারা বসে শুনতেছেন, আল্লাহর কসম করে বলি প্রত্যেকের ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না? মানুষের ভিতরে ঈমান নাই, এই মানুষ কি এই কথা শুনবে? কথা কোন শুনবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার মতো তৌফিক লাগে কি লাগে না? লাগে কি লাগে না? ওয়াজ তো খালি বাড়ি দিয়েছে, কইতাম নাকি? বলেন সময় দেখো, আর একটু সামনে বাইরে সুযোগ থাকলে কমল ইনশাআল্লাহ। কালকে সকাল 8টা বাজে পর্যন্ত, হ্যাঁ 8টা বাজে কাম করতে হবে। কোন বাইরে দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নাকি দেখেন আমার নবী আপনার নবী কেমন নবী, আমার নবী আপনার নবী আমার প্রতি আপনার প্রতি কত দরদ রেখেছেন, কত মায়া, কত মহব্বত করেন, উম্মতকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, একবারও চিন্তা করে দেখেছি আমরা মুসলমান? একবারও ভেবে দেখি নাই আমার পিতার চাইতে বেশি মহব্বত আমার নবী আমাকে করেন, আমার মায়ের চাইতে বেশি মহব্বত আল্লাহর পয়গম্বর আমার নবী আমাকে করেন? এটা আমার আর আপনার কিন্তু হুঁশ নাই, বুঝি না, আমার বিবেক আমাকে বলে দেয় না। কেমন পয়গম্বরকে তারা পাগল বলে গালি দিচ্ছে। আল্লাহ ঈশ্বরী রাহমাতুল লিল আলামিন একদিন একজন সাহাবীকে সাথে লইয়া যখন কোথাও রওনা দিয়েছেন, তিনি যাইতেছিলেন, হাঁটতে হাঁটতে যখন নাকি তার শরীরে একটু ক্লান্তি ভাব আসলো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া সাহাবীকে বলেন, সাহাবী রে, আমি এই গাছটার নিচে একটু বিশ্রামে যাই, তুমি আমার পাশে বসে যাও। আমার পয়গম্বর যখন নাকি এই কথাটা বললেন আর গাছের ছায়ার নিচে চলে গেলেন, এমত অবস্থায় তিনি যাইয়া ওই ছায়ার নিচে একটু ঘুমাইয়া গেলেন। পাশে সাহাবীটা বসা, এবার সাহাবী হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পায় দূর থেকে একটা গাছ আপন জায়গা ছাড়িয়া দিয়া মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করে 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 পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। একটা গাছ পয়গম্বরের সামনে চলে আসছে। এই দৃশ্যটা দেখার পরে আশ্চর্যান্বিত হয়ে যান, মনে মনে চিন্তা করেন, এটা কেমন জিনিস রে বাবা, আশ্চর্য এক ঘটনা দেখলাম। গাছটা আপন জায়গা ছাড়িয়া পয়গম্বরের সামনে হাজির হয়েছে, সেখানে অল্প কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে আবার গাছটা আপন জায়গায় চলিয়া যায়। এই দৃশ্যটা দেখার পরে সাহাবী মনে মনে চিন্তা করে, পয়গম্বরকে ডাক দেওয়া যাবে না, পয়গম্বরকে ডাক দিয়া ঘটনা বললে তিনি কষ্ট পেতে পারেন। আমি অপেক্ষায় থেকে গেলাম, পয়গম্বরে ঘুম ছাড়লে আমি ঘটনাটা বলবো। এমনি অবস্থায় পয়গম্বর যখন নাকি ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পরে এবার সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এমন একটা ঘটনা আমি দেখলাম, আশ্চর্য একটা ঘটনা দেখলাম। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, তুমি কি দেখেছো আমাকে একটু বলো। আমার নবীজি, আমি আপনার পাশে বসে রইলাম আর আপনি ঘুমাইয়া ছিলেন, এমত অবস্থায় আমি তাকায়া দেখি গো দূর থেকে একটা গাছ আপন জায়গা ছাড়িয়া দিয়া মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করে করে আপনার সামনে হাজির হয়ে গেছে। কিছুক্ষণ গাছটা অপেক্ষা করার পর
গাছটা আবার তার যথাস্থানে চলে যায়। এই ঘটনাটা আমি দেখলাম। আল্লাহর পয়গম্বর এবার ডাক দেয়, সাহাবী রে, কোন গাছটা এমন করেছে আমাকে একটু বলো। সাহাবী আগুন দিয়া দেখা দেয়, অগরজি ওই গাছটা এমন করেছে আল্লাহর পয়গম্বর এখান থেকে উঠেও যান নাই, যথাস্থানে বসে রইলেন। বসিয়া থেকে তিনি ডাক দিলেন, গাছ রে আয় রে, গাছ একটু আমার সামনে আয়। আল্লাহর পয়গম্বর ডাক দিতে দেরি, গাছটা আপন জায়গা ছাড়িয়া পয়গম্বরের সামনে হাজির হইতে দেরি হয় না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো ঘটনা না, আমি আর আপনি ডাক দিলে আইব? কথা কয় না, কিয়ামত পর্যন্ত ডাকলে আইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকটা যখন দিলেন, গাছটা সঙ্গে সঙ্গে এসে গেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। 1 মিনিট একটা বয়ান করে লাই, তাহলে সুবহানাল্লাহ বলতে আমাদের ভালো লাগবে। বলবো? হযরত আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। জামানাটা কার জামানা? বক্তা আরো 20 মিনিট পরে আইনো। মুক্তার আমার বন্ধু মানুষ, আমার হুজুর, হ্যাঁ আমার বন্ধু মানুষ, আপনারা আবার কিছু মনে করেন না। জাঙ্গুর বড় হুজুরে কি কয়, হ্যাঁ রাগ করবেন আপনারা? মুক্তার ওটা কি করে কই, ঠিক আছে? তুমি তো কইছি আমাকে ডরে বলে মাইটিয়ার বুঝছেন না? 20 মিনিট পরে, 20 থেকে 30 মিনিট পরে আবার প্রধান বক্তা আসুক, আপনারা কষ্ট পাইবেন? যাইবেন না? কারা কারা হাত তুলেন? আমার কিন্তু অভ্যাস, আমি আগেই বলছিলাম, আমি 3 ঘন্টা বয়ান করলে আমার কিছু না শৈল গামে, বুঝছেন না? আপনারা কিছু মানুষ আধা ঘন্টা করার পরে মনে করেন ব্যাটারি ফিউজ হয়ে যায়। আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমাকে আল্লাহ তাআলা গায়ে ওষুধ দিয়েছেন। তারা শুধু না, বেটাকে শুধু বেশি করেছে, একটা বইরে গেছে শুনতে জোর কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যখন আপনারা ঘটনাটা জানেন, শুনছেন, যখন নাকি অধিক খরা হয়েছিল, খাদ্য সংকট দেখা দিচ্ছে, এটা কি কয়? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ বলে না? আপনারা পিছনে শুনতেছেন তো সবাই? দুর্ভিক্ষ লাগছে। লাগার পরে যেমন আমাদের দেশে যদি বন্যাত্ম কোনো এলাকা হয়, যে বন্যা কবলিত এলাকা, ওই এলাকাতে কিন্তু আমরা ত্রাণ নিয়ে যাই কি যাই না? কোন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যখন এরকম খাদ্য সংকট দেখা দিয়েছে, তিনি ত্রাণ নিয়ে ঘরে যায় না, ত্রাণ দেওয়ার সিরিয়াল দিছে। সিরিয়ালটা মেনটেন করতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বসা। এটা শুধু সুরের অভাব নাই, আছে কিনা কোন? আমাদের দিকে যখন রিলিফের চাইল দেয়, নেতায় ঘর হুত্তা থেকে আবুলটা ফাটাইছি ভাই, চাইল আগে দেয়, আছে কিনা? ওখানে তো চলবো, কথা কয় না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এগুলো চলবে? তিনি বসা, সিরিয়াল ধরছে, আসতেছে, ত্রাণ দিতেছে। হঠাৎ এক ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে, যখন ত্রাণ একবার দিছে, দেওয়ার পরে বলতেছে, বক্তা তাই করছে, সেটা ছেড়ে দেওয়া লাগে, ছেড়ে দিই মুক্তার ঘর। এই